নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি বাবা আর মেয়ের জন্য। দুজনে দু রকম ডিমান্ড হয়েছে। একজন খাবে চিড়ের পোলাও আর একজন খাবে ফ্রাইড রাইস। তো বাড়িতে তিনজনই থাকি, তিনজনের জন্য যদি তিন রকম ধরনের রান্না করতে হয় তাহলে সেটা খুবই মুশকিল। তাই কী করলাম, একই উপকরণ দিয়ে দুজনকে বানিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর এখানে মাশরুম আছে, আর এখানে ডিমটা ভেজে নিচ্ছি। আর এখন চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে ওর বাবাকে চিড়ের পোলাও বানিয়ে দেবো। আর ডিমটাকে একটু ভুজিয়ে করে নিচ্ছি, আর মাশরুমটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার মেয়ে মাশরুম খেতে ভীষণ ভালোবাসে। মাশরুমে কোনো রকম তরকারি হলে মোটামুটি ও বেছে বেছে ওগুলোই আর কি খাবে। আর মাশরুম আমি যেখানেই দিই না কেন ওর সেটা খুব ফেভারিট। এই দেখো, এগুলো ভেজে নিয়েছি, একটু ক্রাঞ্চি করে ভেজে নিয়েছি। বেশি বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তাই একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে এমনভাবে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে চিড়া দিয়ে দেবো। ভেজানো চিড়াটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তাই একটু চিনি একটু বেশি করে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। বাস, এভাবে চিড়ের পোলাওটা রেডি হয়ে গেল। এবারে মেয়ের জন্য ফ্রাইড রাইসটা বানাবো। কড়াইতে তেল দিয়ে এবারে ভাতটা একটু ভালো করে ভেজে নেব। প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এরপরে ভাতটা ভালো করে ভেজে নেব। নিয়ে যেগুলো ভেজে রেখেছিলাম, ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, এগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। এটা করলে কী হলো, কষ্ট কম হলো, কিন্তু একই উপকরণ দিয়ে দুটো টিফিনও বানিয়ে দেওয়া গেল। তাহলে সকাল সকাল দু তিন রকম টিফিন বানানোটা যে কী ভীষণ চাপ, আমরা যারা বানাই আমরা তারা জানি। এটাও হয়ে গেল রেডি মোটামুটি। মেয়ে এখন টিউশন যাবে, ও খেতে যাবে। আর আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে। তো টিউশন পড়ে এসে আমরা সবাই রেডি হয়েছি। আজকে আমার দিদির মেয়ের জন্মদিন আছে, তো ওরা ডেকেছে আমাদেরকে, তাই বাড়িতে রান্নাবান্না নেই। তো চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এখান থেকে প্রথমে টাউনশিপ যাব। টাউনশিপ দিদিরা থাকবে, ওখানে ক্যাটারিংয়ে বলা ছিল, তো ওরা খাওয়া রেডি করে থাকবে। খাবারগুলো গাড়িতে তুলে নিয়ে তারপরে আমরা যাব। তো টাউনশিপ আমরা চলে এসেছি। এখানে ক্যাটারারের কাছ থেকে খাবারটা তুলবো গাড়িতে, তারপর এখান থেকে বেরোবো। এই চলে এসেছি এখানে। খুব বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট নয়, 20 থেকে 25 জনের মতো। তো তাই এরা খাবার এখানে রেডি করে দিয়েছে। এই দেখুন, টিফিন ক্যারিয়ারে করে ভরে দিয়েছে, তো নিয়ে যেতে খুব একটা অসুবিধা হবে না। এই হচ্ছে আমার দিদি, ওদের সঙ্গেই থাকে। তো ওরা নিজেরাই গাড়িতে খাবারটা তুলে দিয়ে যাবে। এই তুলে দিয়ে গেছে। চলুন আমরা এবার এখান থেকে বেরোই। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। যেতে যেতে প্রায় 1:45 বা 1টা বেজে যাবে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে হেলিপ্যাড মাঠের পাশের রাস্তা। তো এই রাস্তাটা এত সুন্দর, দুদিকে গাছপালা ভর্তি, আর এটাতে ট্রাফিক জ্যাম খুব কম হয়। রাস্তাটা প্রায় ফাঁকাই থাকে। তো এটাতে যেতে ভীষণ ভালো লাগে। দেখুন রাস্তাটা এত সুন্দর, দুদিকে পুরো সবুজ আর সবুজ। তো আমার দিদির বাড়িতে চলে এসেছি। দেখুন সবাই এখানে, এরাও চলে এসেছে। এই যে আমাদের বার্থডে গার্লকে দেখি একটু। হ্যাঁ, সব বাচ্চারা এখানে চলে এসেছে, সবাই মিলে ভীষণ এনজয় করছে। সবাই তো একসঙ্গে হতে পারে না। আর এখানে যারা আছে ও সবটাই দিদির ফ্যামিলি, বাইরের কোনো লোক নেই। দিদির ফ্যামিলিতে 14 জন থাকে। তো ওদের বিরাট ফ্যামিলি, সবাই এসেছে। এখন সমস্ত বাচ্চাগুলো একসঙ্গে হয়ে গেছে, নাচছে গাইছে, ভীষণ আনন্দ করছে, মজা করছে। কারণ ওরা সব ভাই বোনরা একসঙ্গে হতে পারে না। কারণ ওর যে 2 কাকু, ওরা হচ্ছে মিলিটারি চাকরি করে, তো যে যার আলাদা আলাদা জায়গাতে থাকে, তাই একসঙ্গে হওয়ার চান্সটা খুব কম থাকে। আর এই জন্মদিনে মোটামুটি সবাইকে দিদি একসঙ্গে পেয়েছে।
সবাই ছোটো ছোটো বাচ্চারা সবাই খেতে বসে গেছে। এ হচ্ছে দিদি ছোটো জায়ের মেয়ে, ও হচ্ছে মেজো জায়ের ছেলে, সবাই মোটামুটি একসঙ্গে হয়েছে। তাকে চিলি চিকেনটা দিতে সে ভীষণ খুশি হয়েছে, ও ভীষণ কথা বলে। দিদির মেজো যা যে খাবার দিচ্ছে। সে ক্যারট খাচ্ছে, তা ক্যারট খেতে প্রচুর ভালোবাসে। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই কেক কাটা হয়নি, কেক কাটা বিকেলে হবে, তাই আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে, তারপরে কেক কাটা হবে। ওই যে ক্যাটারিং থেকে খাবার নিয়ে এসেছিলো সেটা দিয়ে যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে কী বলে ওটাকে, ফিশ ফ্রাই আর স্যালাড। খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন সবাই একসঙ্গে হয়ে গেছে, ভীষণ এনজয় করছে, মজা করছে, কেউ কিন্তু মোবাইলটা হাতে নিচ্ছে না। তো দিদির মেয়ে যে গিফটগুলো পেয়েছে সেগুলো সে একে একে করে বের করছে। এ হচ্ছে কুর্তি, ওটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। ভালো লাগছে? পছন্দ হয়েছে? আর একটা চকলেট, একটা কত চকলেট রে! হ্যাঁ, এটা একটা জামা, এটা প্যান্ট, আর একটা জামা পেয়েছে, সে পিছের একটা জামা দেখি, আর যেটা পরেছে ওটা একটা। প্লিজ কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা একটা ফ্যামিলি পার্টি, বাইরে কাউকে ওরা ডাকেনি, তো কাউকে ডাকার প্রয়োজনও নেই, বাড়িতে এত লোক সবাই, ওরা সবাই মিলে নাচ গানও করছে। কাকে ডাকো? দারুণ। নাচ গান হয়ে গেল, এরপর
করে কেক কাটা হবে, সবাই মিলে একসঙ্গে হচ্ছে। মান্টির ফেভারিট কেক হচ্ছে হোয়াইট ফরেস্ট, তাই জন্য হোয়াইট ফরেস্ট নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে মাসিমা, দিদির শাশুড়ি মা, তো উনি মান্টিকে একটু আশীর্বাদ করবেন। মাসিমা আজকে ভীষণ খুশি, কারণ সমস্ত নাতি নাতনিকে একসঙ্গে পেয়েছেন। খুব একটা সবাই একসঙ্গে হয় না, কেন মিজোরা থাকে পাঞ্জাবে, ছোটোরা থাকে হচ্ছে হলদিয়া, কখনো কখনো অন্য জায়গাতেও থাকে, তাই একসঙ্গে হওয়ার চান্সটা খুব কম। আর এদিকে দুজন হচ্ছে দিদির দুজন যা, মেজো যা ছোটো যা। পুরো ফ্যামিলি আজকে একসঙ্গে হয়েছে, তাই সবাই ভীষণ খুশি। জন্মদিনে মাসিমাকে আশীর্বাদ করছে। যেহেতু সমস্ত নাতি নাতনিরা একসঙ্গে হয়েছে, তাই একজনকে করলেও সবাই তাকিয়ে আছে, তো ঠাম্মি হিসাবে কিছু করার নেই, সবাইকেই করছে। আর তার মধ্যে আমার মেয়েকে দেখুন, সেও একটু কথা বাড়িয়ে দিয়েছে। চন্দনের ফোঁটা দিলেও সবাইকেই দিতে হবে। এখানে একজনের জন্মদিন হলেও আসলে সবার হচ্ছে একসঙ্গে পালন। अरे डंडा किसने मार रहा है? थाली के चट्टे चट्टे मैं সানা কেকের দিকে তাকাস না এখন। এই ফ্যামিলির সব থেকে ছোটো হচ্ছে কীর্তি, এই হচ্ছে সব থেকে ছোটো, আর বড় হচ্ছে দিদির মেয়ে মান্টি। ছোটো আর বড় দুজন একসঙ্গে বসেছে। স্ট্রবেরিগুলো দিকে তাকাস না এখন। ক্যান্ডিডেটটা কি? তো সবাই হয়ে যায় না, ঠিক যা করবে সবার সঙ্গে একই রকম করতে হবে। এটা ঠিকই করছে। সেই অলিম্পিকের মতো টর্চ আগে থেকে দিয়ে দিল, এই পরে ফ্যামিলি ফটো উঠবে একটা। আর এই হলো দিদির দুজন দেওর, আর হচ্ছে মেশাবাবু, মানে দিদির শ্বশুর মশাই, আর এই হচ্ছে আমার জামাইবাবু। চলে যাও। না, প্রদীপ আছে। গরমে সবাই ঘেমে যাচ্ছে, ফ্যান বন্ধ, কারণ প্রদীপ জ্বলছে বলে ফ্যান বন্ধ করা আছে, সবাই পুরো ঘেমে যাচ্ছে এখানে। মেশাবু আশীর্বাদ করলো ওকে। তা ছোটো আন্টি তাকে আশীর্বাদ করার পরে দাদাবু এসছে, দাদাবুকে আশীর্বাদ করবে। দিদি এসছে, দিদি বলবে এবার আশীর্বাদ। একে একে সবাই আসছে ওকে আশীর্বাদ করছে। এগুলো কি রিং ফেললে পাবে নাকি? সবাই তো আশীর্বাদ করছে, কিন্তু ওই পুচকিটার চোখ দেখুন, ওর চোখ সবসময় কেকের ওই চকলেটটার উপরে আছে, কখন সে ওইটা হাতে পাবে খাবে, তো বারবার তাকাচ্ছে ওইটার দিকে। সবাই বারণ করছে, কিন্তু ওর চোখটা আছে কখন ওই চকলেটটা পাবে। তো দিদি এবার সবার হাতে করে দিয়ে দিচ্ছে দূর্বা তুলসী, কারণ একে একে করলে অনেকটা সময় লাগবে, ওই জন্য সবাই একসঙ্গে করে দেবে ওকে। কেকে ধান ভরবো করবে বলে ও ছোটো কাকিমা কি করেছে, ওকে ওই কেকটা ঢেকে দিয়েছে।
এবার কেক কাটছে। এবার দেখুন কেক কাটার মজাটা দেখুন, সবাই মিলে কেক কাটছে। দেখুন ওর কোনটা চাই, ও আগে হাত বাড়িয়ে ওই চকলেটটাই নেবে। সবাই বারণ করছে কিন্তু ও শুনবে না। এই দেখুন ওটাই চাই, ও অনেকক্ষণ থেকে টার্গেট করে রেখেছে এটাকে। জন্মদিন হয়ে গেল, কেক কাটা হয়ে গেল। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, ও শুভ কামনা করি, ওর আগের ভবিষ্যৎটা খুব ভালো হোক, এটাই আমরা সবাই চাই। খাওয়াটা লাগে ভালো লাগে। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে লাইক করে দেবেন। নমস্কার।